গত বুধবারে আমি আপনাদের কাছে বলেছিলাম যে যুধিষ্ঠিরের সঙ্গে শল্যের কি ভীষণ যুদ্ধ সংঘটিত হয়েছিল। যুধিষ্ঠিরকে তিনি এক মারণাস্ত্র দিয়ে স্তম্ভিত করে দিয়েছিলেন। তারপরে যুধিষ্ঠিরের সংঘাত ফিরে যেতে তিনি ব্রহ্মাস্ত্র প্রয়োগ করে শল্যকে নিহত করেন। শল্যের এক ভ্রাতা সে ছুটে এলো ভ্রাতার মৃত্যু সংবাদ পেয়ে প্রতিশোধ নিতে, কিন্তু সেও যুধিষ্ঠিরের কাছে পরাজিত তো হলোই, তাছাড়া সে প্রাণ হারালে। শল্যের এই শোচনীয় মৃত্যু দর্শন করে সমস্ত কৌরব সৈন্য ভীত হয়ে পড়ল। তারা প্রাণ ভয়ে যুদ্ধক্ষেত্র ছেড়ে পলায়মান হলো। কিন্তু শল্যরাজের দুর্ধর্ষ 700 সংসপ্তক সেনা, অর্থাৎ জীবন মরণ পণকারী যোদ্ধা যুধিষ্ঠিরকে বিনাশের জন্য তার রথের চতুষ্পার্শ্ব ঘিরে ফেললে। পাণ্ডব সৈন্যেরা ছুটে এলো রাজাকে মুক্ত করতে, কিন্তু তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার সামর্থ্য পাণ্ডব সৈন্যদের ছিল না। তারা অচিরেই সেখানে প্রাণত্যাগ করলে। অর্জুন এতক্ষণ অশ্বত্থামার সঙ্গে যুদ্ধ করে তাকে সংগ্রাম স্থল পরিত্যাগ করতে বাধ্য করলেন ও সেই মুহূর্তে ছুটে এলেন যুধিষ্ঠিরের কাছে। এসে দেখলেন যুধিষ্ঠিরকে সংসপ্তকরা ঘিরে ধরেছে। কাল বিলম্ব না করে তিনি তৎক্ষণাৎ তাদের পশ্চাৎ ভাগ থেকে এমন তীব্র আক্রমণ করলেন, যার ফলে কিছুক্ষণ পরেই 700 সংসপ্তক নিশ্চিহ্ন হয়ে গেল। সন্ধ্যা তখন সমাগত। চতুর্দিকে হস্তি, অশ্ব, মানুষের মৃতদেহ নিয়ে কুরুক্ষেত্রের বিরাট প্রান্তর এক মহাশ্মশানে রূপ ধারণ করলে। প্রান্তরের শেষ ভাগে দাঁড়িয়েছিলেন শকুনি। দূর থেকে তিনি এই মহাযুদ্ধ প্রত্যক্ষ করে কৌরবদের পরাজয়ের বার্তা নিয়ে অন্ধকার পথে ফিরে গেলেন দুর্যোধনের কাছে। শিবিরে একান্তে বসেছিলেন দুর্যোধন। শকুনি সেখানে দ্রুত প্রবেশ করে হতাশ সুরে বলে উঠলেন, দুর্যোধন, সব শেষ। মহাবীর শল্য তাঁর দুর্ধর্ষ অনুচরদের সমেত নিহত হয়েছেন। এখন আমাদের কি কর্তব্য নির্ণয় করো। দুঃসংবাদের পর দুঃসংবাদ শুনে শুনে দুর্যোধনের মনে আর কোনো চাঞ্চল্য ছিল না। তিনি স্থির অপ্রকম্প ভাবে শকুনিকে বলে উঠলেন, তুমি গান্ধার তনয়, ক্ষত্রিয়, যুদ্ধেও অপারগ নও, অতএব মৃত্যু পর্যন্ত ক্ষত্রিয়ের কর্তব্য কি তা তোমার অবিদিত নয়? এই যুদ্ধের ফলাফল যাই হোক, শেষ পর্যন্ত যুদ্ধ আমাদের করতেই হবে। আজ তুমি সহস্র অশ্বারোহী নিয়ে, গান্ধার সৈন্যদের নিয়ে, তুমি তোমার পুত্র উলূপ, এখনো তো ক্লান্ত হয়নি, তা তোমরাই নির্ণয় করো। আমার আদেশ বা পরামর্শের কোনো প্রয়োজন নেই। শকুনি নীরব হয়ে দুর্যোধনের কথাগুলি শুনলেন ও তৎক্ষণাৎ বলে উঠলেন, বেশ, আমি যাচ্ছি। আমার অনুচর পুত্র উলূপকে নিয়ে শেষ চেষ্টা আমি করব। জানি না শেষ পর্যন্ত তার পরিণাম কি হবে। এই বলে শকুনি তৎক্ষণাৎ দ্রুত বেগে শিবির পরিত্যাগ করে বাইরে চলে গেলেন নিজের অশ্বারোহী গান্ধার সৈন্যদের সঙ্গে যুদ্ধ করতে। শকুনি যখন গান্ধার সৈন্যদের সমবেত করছিলেন, সেই সময় ত্রিগর্ত দেশীয় দুর্ধর্ষ এক বাহিনী নিয়ে রাজা সুশর্মা অর্জুনকে আক্রমণ করতে গিয়ে অর্জুনের বাণে নিহত হলেন। তার সৈন্যদেরও কেউ জীবিত রইল না। ইতিমধ্যে দুর্যোধন শিবিরের বাইরে গিয়ে দেখলেন ধৃষ্টদ্যুম্ন রথে করে একক কৌরব সৈন্যদের নিশ্চিহ্ন করার জন্য রণক্ষেত্রের এক প্রান্তে যুদ্ধ করছেন। দুর্যোধন তৎক্ষণাৎ আর একটি রথে আরোহণ করে ধৃষ্টদ্যুম্নকে আক্রমণ করলেন, কিন্তু ধৃষ্টদ্যুম্ন যুদ্ধে কম পারদর্শী ছিলেন না। ক্ষণকালের মধ্যেই তিনি দুর্যোধনের সারথীকে নিহত করে তার রথখানিকে চূর্ণ বিচূর্ণ করে দিলেন। দুর্যোধন মহা সংকটে পড়ে
রণক্ষেত্র থেকে একটি অশ্ব নিয়ে সবেগে কোথায় চলে গেলেন তা কেউ জানতে পারলে না। এদিকে শকুনি তখন তার সেই প্রাসধারী সহস্র গান্ধার অশ্বারোহী সৈন্য নিয়ে পুত্র উলুকের সঙ্গে রণক্ষেত্রে এসে পড়লেন, কিন্তু বাধা পেলেন সহদেবের কাছে। শকুনির বহু অশ্বারোহী সেনা বিনষ্ট হয়ে গেল। শকুনি ক্রুদ্ধ হয়ে অতর্কিতে সহদেবের মস্তকে প্রাস প্রহার করে কিছুক্ষণের মতো তাকে বিহ্বল করে দিলেন। ঠিক এমনি সময় প্রবল হুঙ্কারে রণস্থল প্রকম্পিত করে উপস্থিত হলেন ভীমসেন সেইখানে। কৌরব সেনাদের তিনি প্রচন্ড আক্রোশে আঘাত করতে লাগলেন, আর ইতিমধ্যে সহদেব পুনরায় সংজ্ঞা লাভ করে শকুনিকে তীব্র সরক্ষেপে জর্জরিত করে পরে একটি ভল্লের সাহায্যে তার পুত্র উলুকের শিরচ্ছেদন করে ফেললেন। পুত্র নিহত হতে ক্রুদ্ধ হয়ে শকুনি সহদেবকে প্রচন্ড আঘাত করবার জন্য এক ভীষণ অস্ত্র প্রয়োগ করতে যেমনি উদ্যত হলেন, অমনি সহদেব খড়গাঘাতে তাকে দ্বিখণ্ডিত করে ফেলতে দ্বিধা করলেন না। জীবিত মাত্র কয়েকজন গান্ধার সৈন্য তাই দেখে প্রাণ ভয়ে ঊর্ধ্বশ্বাসে রণস্থল পরিত্যাগ করলে দুর্যোধনের কুপরামর্শ দাতা কুরুক্ষেত্র যুদ্ধের মূল চিরতরে নিশ্চিহ্ন হয়ে গেল। কৌরব সৈন্যদের মধ্যে তখন বিপর্যয় ঘনিয়ে উঠল। কার কি করা কর্তব্য, কিভাবে যুদ্ধ পরিচালিত হবে সে সম্বন্ধে কোথাও থেকে কোনো নির্দেশ দেওয়ার জন্য কেউ রইল না। প্রধান যোদ্ধাদের মধ্যে তখন মাত্র অশ্বত্থামা, কৃপাচার্য, কৃতবর্মা জীবিত, আর মহারাজ দুর্যোধন নিরুদ্দিষ্ট। অশ্বত্থামা অন্যান্য রথীরা দুর্যোধনকে যুদ্ধক্ষেত্রের চতুর্দিকে উদ্বিগ্ন ভাবে অন্বেষণ করে বেড়াতে লাগলেন, কিন্তু যুদ্ধস্থলে শিবিরে কোথাও তাকে পাওয়া গেল না। তাহলে কি দুর্যোধন নিহত হয়েছেন? এই চিন্তা কৌরব সেনাপতিদের মনকে চঞ্চল করে তুললে। তারা ব্যাকুল হয়ে রণক্ষেত্রে সন্ধ্যার অন্ধকারে মৃত বীরদের মধ্যে দুর্যোধন আছেন কিনা তার অনুসন্ধান করতে ব্যাপৃত হলেন। ওদিকে হস্তিনাপুরের প্রাসাদে বৃদ্ধ ধৃতরাষ্ট্র কর্ণের মৃত্যুর পর থেকে অত্যন্ত ভীত সন্ত্রস্ত ভাবে কাল যাপন করছিলেন। তার প্রতি মুহূর্তটি যেন শঙ্কায় থর থর কম্পমান। খালি পদশব্দ শুনলে তিনি ভাবেন ওই ওই বোধহয় কি এক ঘোরতর অমঙ্গল সংবাদ শোনাতে এসেছে। স্নেহ ও লোভের বশবর্তী হয়ে যে বিষ তরুকে এতদিন ধরে তিনি পরম যত্নে লালিত পালিত করে এসেছেন, আজ সেই তরু ফলপ্রসব করছে। সে ফল অতি তিক্ত, অতি দাহকর, অতি ভীষণ, তা গ্রহণের অযোগ্য। এই ফল যা ফলদান করলে তা তো গ্রহণ করতেই হবে, তাকে উপেক্ষা করার শক্তি তো রোপণকারীর নেই। তিনি হাউ হাউ করে কাঁদতে লাগলেন। সে কান্না কুরুক্ষেত্রে রণক্ষেত্র ছাপিয়ে কোথায় মিলিয়ে গেল কে জানে। আজ এই পর্যন্ত।